और আপনারা দেখছেন ডিজিটাল খবর আমি মোহন সিং। আপনাদের জানিয়ে রাখি যে আসানসোল পৌর নিগমের ৬৬ নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের দামাগুড়িয়া এলাকা, সেই গ্রামের এলাকার যে মানুষরা তারা জল পাচ্ছেন না। রীতিমতো তারা ডেকচি হাঁড়ি রেখে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, তাদের অভিযোগ যে শাসক দলকে ভোট না দেওয়ার জন্যই এই জল এখন যে লাইন কেটে দেওয়া হয়েছে আমাদের, এমনটাই অভিযোগ নিয়ে তারা তুলকালাম করে বিভিন্নভাবে বিক্ষোভ দেখাতে থাকেন। আসানসোল শিল্পাঞ্চলের তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪৫ ডিগ্রি থেকেও বেশি। আসানসোল পৌর নিগমের ৬৬ নম্বর ওয়ার্ড দামাগুড়িয়া এলাকা, আর এই ওয়ার্ডের মানুষরা জল পাচ্ছে না। তাদের মারাত্মক অভিযোগ যে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। কেন? যে তারা তৃণমূলকে ভোট দেয়নি, শাসক দলকে ভোট দেয়নি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ওই এলাকার বাসিন্দারা। খাবার জলও নাই, ধোবার জলও নাই, আমাদের এখানে পুকুর নাই, কিছু জল নাই, কলেই নাই আমাদের এখানে। আমাদের জলের অসুবিধা আছে। জল মিউনিসিপালিটিতে দিছিল, বিসিসিএল দিছিল, এখন বন্ধ করে দিল। কেন বন্ধ করেছে আপনি জানেন? ভোট পাই নাই বলছে। ভোট পাই নাই তেম এখানকার নেতা বলছে আমরা ভোট পাই নাই দামাগুড়িয়া থেকে। হ্যাঁ, খাবারও জল নাই, ধোয়া পোছা করবারও জল নাই, কোনো জলই নাই। আমাদেরকে জল চাই। কোথা থেকে পাচ্ছি? ওই দিছে যেদিকে সেদিকে দূরাত দিচ্ছে পাচ্ছি, চার কাছ থেকে দিচ্ছে সেই গাইল দিচ্ছে। আগে আপনারা জল দিত এখানে? ছিল মুনিসিপালিটি দিছিল, মুনিসিপালিটি ট্যাঙ্কারে। এখন কি বন্ধ হয়েছে? কতদিন থেকে বন্ধ আছে? এই যে এক সপ্তাহ হয়ে গেল। किसे किसे जन बंद कर लो और हमारा वोट पाए ना। यही है कि हम लोग पानी के लिए बहुत दिक्कत हो गया। बीएसएल वाला भी गाड़ी बंद कर दिया, म्यूनसिपालिटी वाले गाड़ी बंद कर दिया, और अशोक पासवान को कहना है कि हम लोग दामागुड़ी से वोट नहीं मिला। उसका तो कहीं से भी वोट नहीं मिला, क्या सब जगह पानी बंद कर दिया? कुल्टी में वोट नहीं मिला। आगे अगर आपको पहले पानी मिलता था, बलतड़ी में वोट नहीं मिला तो कब वहाँ पानी बंद कर दिया। আসানসোল শিল্পাঞ্চলে জলের কষ্ট রয়েছে, বারবার এমনটাই অভিযোগ তুলেছেন আসানসোল লোকসভার হেরে যাওয়া বিজেপি ক্যান্ডিডেট এস আলুওয়ালিয়া। তিনি জানিয়েছেন যদি তিনি জিততেন তাহলে তিনি জলকেই প্রাথমিকতা দিতেন। এলাকাতে যে জলের কষ্ট হচ্ছে তাতে তিনি পুরোপুরি মিটিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। এই নিয়ে এস আলুওয়ালিয়া বলেছেন শাসক দলকে পরামর্শ দেওয়া যাবে, কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে জামুড়িয়া, রানীগঞ্জ এবং কুলটি এলাকাতে জলের কষ্টতে ভুগছে সাধারণ মানুষ। আসানসোল পৌর নিগম তাদেরকে জল দেওয়াতে ব্যর্থ হয়েছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন লোকসভার বিজেপি ক্যান্ডিডেট হেরে যাওয়া এস আলুওয়ালিয়া। তিনি জানিয়েছেন মানুষকে পরিষেবা দিতে পারছে না শাসক দল, তাই তিনি ভেবেছিলেন যদি তিনি জিততেন তাহলে প্রথম যে প্রাথমিকতা থাকতো তার সেই হচ্ছে এলাকাতে জলের কষ্ট দূর করার। সবচেয়ে বড় ক্রাইসিস আছে এখানে জলের কষ্ট। আমাদের একদিকে বরাগর নদী আছে, একদিকে দামোদর নদী আছে, আর একদিকে অজয় নদী আছে। তা সত্ত্বেও জলের কষ্ট। চান করার জন্যও জল পাওয়া যায় না, খাওয়ার জন্যও জল পাওয়া যায় না, রান্না করার জন্যও জল পাওয়া যায় না। গ্রামীণ এলাকায় বিশেষ করে জলটা, যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে যোজনা আছে হর ঘর জল, হর ঘর নল আর হর ঘর নল के माध्यम से জল, সেই যে জল ধারা যেটা আছে সেটা পশ্চিমবাংলায় বহু জায়গায় ইমপ্লিমেন্ট করেছেন। পিক অ্যান্ড চুজ আছে। আমি একদিন বগড়া গ্রামে গেলাম। বগড়া গ্রামের মানুষ দেখালো, বললো যে কি যেহেতু আমরা বিজেপিকে ভোট করি সেই জন্য আমাদের এলাকায় জল দেয়নি। ঠিক তেমনি বেনালি গ্রামে, বা আমি বীরকুলটিতে গেলাম, ওখানে যারা আমার সঙ্গে দেখা করতে গেল তারা এই কথাইটা বলল। আমি কুলটিতে, জামুড়িয়ায়, বারাবণীতে, পাণ্ডেশ্বরে, অন্ডালে, যেখানে যেখানে গেলাম গ্রামীণ এলাকায়, লোকের একটাই ত্রাহি ত্রাহি ইমাম, জল কষ্ট।
আসানসোল পৌর নিগম এলাকাতে জলের কষ্ট হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যেভাবে অজয় নদী এবং দামোদর নদী থেকে আমাদের পাম্প হাউস কাছে থেকে বালি তুলে নেওয়া হচ্ছে, তার জেরে আনেওয়ালা সময়তে আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে জলের সংকট দেখতে পারবেন এমনটাই আশঙ্কা তিনি করেছিলেন। তাহলে কি এই যে আশঙ্কাটা এখন বাস্তবিক রূপ নিচ্ছে, অর্থাৎ আসানসোল, জামুড়িয়া, কুলটি, রানীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে এই যে জল পাচ্ছে না মানুষ, এক এক করে অভিযোগ আসছে। অন্যদিকে বিজেপি ক্যান্ডিডেট এস আলুওয়ালিয়াও একদিকে অভিযোগ করছেন যে তারা যদি সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তাই তাদেরকে জলের যে কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে পুরো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ বিষয়টা কোন দিকে যাচ্ছে যে জল তাহলে কেন পাচ্ছে না সাধারণ মানুষ। তাহলে কি মেয়র যে আশঙ্কা করেছিলেন কদিন আগে, তাই যে বালির বেআইনি যে কারোবার, বেআইনিভাবে বালি তুলে নেওয়া হচ্ছে দামোদর নদী থেকে, তারই জের এখন বাস্তবিক রূপ নিচ্ছে? কি বলেছিলেন তখন মেয়র একবার শুনবো। চিঠিও করছি আমরা ডিপার্টমেন্টে যে এই যেগুলো বালি তুলে নিচ্ছে তার ফলে কিন্তু আমাদের জলের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সাপ্লাই করতে মানুষদের অসুবিধা হচ্ছে। কারণ আমরা যেখান থেকে জল তুলছি যদি বালিটার নিচে চলে যায় তাহলে জল নিতে অনেক নিচে নামতে হচ্ছে আমাদের। তো সেটার জন্য আমরা অলরেডি চিঠি করেছি, সব জায়গাতে ডিপার্টমেন্টও চিঠি করছি আমরা অলরেডি। এটা কি অবৈধভাবে বালি তোলা হচ্ছে ওই এলাকায়? না, সেটাতে তো আমরা জানতে পারবো না অবৈধ না বৈধ। কারণ বালি যখন তুলছে, বালি জেনারেলি বালি যখন ওখান থেকে উঠছে আমাদের ক্ষতি হচ্ছে জলের জন্য। তো আমরা এটার জন্য চিঠি করছি। এবার বৈধভাবে হলেও বৈধভাবে যেভাবে সাইড করে করুক। এর কি প্রভাব পড়তে পারে, জলের সংকট হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, জল তো আমার নিচে চলে যাচ্ছে, তো জল আমাদের বালি উঠিয়ে নিলে জলটা তো আমাদের যা পাইপলাইন আছে, আমাদের যা আইজিগুলো আছে, আইজিগুলো তো নিচে নেমে যাচ্ছে। আমরা দেখলাম যে যেভাবে সাধারণ মানুষরা বলছে, রাজনৈতিক দলের নেতারা বলছেন এবং মেয়র বলছেন, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আসানসোল শিল্পাঞ্চলে কেন জলের ঘাটতি, অর্থাৎ সাধারণ মানুষ জল পাচ্ছে না আমরা যা আশঙ্কা করেছিলাম, এবং আসানসোলের মেয়র যা বলেছিলেন যে বিভিন্ন জায়গা থেকে বালি তুলে নেওয়া হচ্ছে, তাহলে তারই কি এই কারণেই এই জলের যে কষ্ট এখন আসানসোল পৌর নিগম এলাকাতে শুরু হয়েছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।